শুভ সকাল। তোমরা কেমন আছো? মনে নাস্তা খাও না, নাস্তা খাইছো তোরা? হ্যাঁ, সব বই নেই। তোরা কেমন আছো সেটাই জানতে চাচ্ছি। ওকে, আমি ভালো আছি। আমি ভালো আছি বলে তোমরা যে কাছে আমি সকালবেলা আসতে পারছি। শুভ সকাল। আবার বলা উপস্থিত মেট্রো নিটিং এন্ড ডায়াগনস্টিক্স লিমিটেড ইউনিট 1, বিগন নেটওয়ার্ক লিমিটেড ইউনিট 1, আমার সহকর্মীবৃন্দ ও আমার ছেলে ও মেয়েরা, আমার সন্তানদের তোমরা কেমন আছো? আজ 26শে ডিসেম্বর, গত বছর বলেছিলাম যে আমরা আমাদের অনুষ্ঠানের চেষ্টা করব। সেই কথার পরিপ্রেক্ষিতে আমরা একটা ডিসেম্বর মাসে আজকে অনুষ্ঠানটা করতে পারছি। আজকে এত একটা সুন্দর ওয়েদার, যে ওয়েদারটাকে আমরা অনেক সময় এখানে দিতে পারবো এবং নিজকে নিজে খুব আনন্দ করতে পারবো। আমার ইউনিট 1 মেট্রো অ্যান্ড বিগন 1 সকল ছেলে ও মেয়েদেরকে একটি কথা আমি বলবো, সেটা হলে গিয়ে আমরা যে আজকে আনন্দটা করব সেই আনন্দটা খুব পরিচ্ছন্ন থাকবে। কারো গায়ের সাথে ডাকাডাকি করবো না। আমাদের পরিবেশ এমন সুন্দর রাখবো যেন আরো 10-5টা ফ্যাক্টরি ভাই বোনরা জানতে পারে যে মেট্রো কোম্পানির ছেলে ও মেয়েরা যথেষ্ট শান্ত এবং তারা যথেষ্ট ভদ্র। তাদের থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করবো। তার মানে তোমরা এমনভাবে সুস্থভাবে ব্যবহার করবে যাতে তোমাদের অন্যরা তোমাদেরকে শিক্ষা দিতে পারে যে না, তারা কিভাবে এত সুন্দর অনুষ্ঠান করছে, আমরা এটা সেইভাবে অনুষ্ঠান করার চেষ্টা করব। আমি এই অনুষ্ঠানে নিয়ে দ্বিতীয় একটা কথা বলবো, সেটা হয়ে গিয়ে আমাদের এই কোম্পানির গত বছর আমি কিছু কথা বলছিলাম, সেই কথার প্রথম কথাটা বলি, সেটা হলে আমরা এখানে একটা খুব নান্দনিকভাবে একটা চাইল্ড কেয়ার করবো, ডে কেয়ার করবো এবং একটা ফেয়ার শো দিব। গত বছর কি এটা চালু ছিল? হ্যাঁ, গত বছর এটা চালু ছিল? আমার কথা এবং কাজ এক একটা পাচ্ছি কিনা দূরে একটু বলো তো দূরে। আমরা এখানে সুন্দর একটা মেডিকেল সেন্টার করছি এবং একটা সুন্দর ডে কেয়ার সেন্টার করছি এবং একটা আমরা ফেয়ার শো করছি, যে ফেয়ার শোয়ের নাম দিয়েছি আমার মায়ের নামে। তোমরা তাতে কি খুশি হয়েছ? পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জীব হল মা, মানুষ। মানুষের পরে কে? জন্মদাতা এবং জন্মদাতা, সে হচ্ছে মা। দেখবা তোমরা যখন কোনো কিছু একটা আঘাত পাওয়া বা একটা কোথাও একটা কথা বলো, প্রথম হবে আল্লাহর নাম বা সৃষ্টিকর্তার নাম, পর হবে মায়ের নাম। সেই জন্য আমরা আমাদের আগাম গ্রুপে প্রত্যেকটা ফেয়ার শোয়ের নাম দিয়েছি আমার মায়ের নাম। যেখানে নাকি এখানে কোনো ধরনের নন প্রফিটেবল এই এখানে একটি পার্সেন্ট কোনো প্রফিটের বলতে নাই। একমাত্র প্রফিট তোমাদের, তোমরা ভালো থাকার জন্য সেটা আপনি করেছি, যাতে বাইরে থেকে যে মাল আমি ওদের দেখেছি এখানেই তো দেখলাম, হ্যাঁ ওই যে বাইরে দেখলাম যে মাল হয়েছে এখানে 830 টাকা, যাদের 730 টাকা বাইরে, এটা মিনিমাম 150 টাকা ডিফারেন্স। 5 কেজি তেলে শুধু একটাই বলবো। তো এটা তো তোমাদের জন্য ভালো হয়েছে। আমি শুধু দূরে শুনতে চাই, এটা থেকে কোম্পানির সাবসিডি
যে কিভাবে প্রতি মাসে এসে থেকে 3 থেকে 4 কোটি টাকা সেল হয় উইদাউট কোনো বেনিফিট, এবং এই বেনিফিটটা তোমরা নিবে গত বছর বলেছিলাম যে মিনিমাম তোমাদেরকে এই বেনিফিটে কমপক্ষে 6 থেকে 800 বা 1000 টাকা তোমাদের প্রফিট হবে। এই টাকাটা কিসে খরচ করবে বলো তো? কি বলছিলাম আমি? পড়াশোনা কাজে বলো 6 থেকে 700 বা 800 টাকা প্রতি মাসে যে টাকাটা ইনকাম হবে, এই টাকাটা আমি বলেছিলাম এই টাকাটা দিয়ে তোমরা তোমাদের বাচ্চাদের পড়াশোনা বাবদ খরচ করবে। আমি বলেছিলাম এই কথাটা, সে তাই করবো। এই তোমরা এই যে মালটা কিনবে তাদের থেকে মাসের শেষে 1000 টাকা মনে করবা, এটা আমি ফ্যাক্টরিতে মাল কিনছি, এটা আমার করে দিতে, এই টাকাটা আমি বাচ্চাদের পড়াশোনা বাবদ খরচ করবো। আমার বলতো আমি কথা হচ্ছে যে আমি আমার মায়ের নামে দিয়েছি যেটা, সেটা যদি তোমাদের নিয়ে প্রফিট হয় তাহলে আমি মনে করবো যে মানব জীবন হিসেবে আমি সার্থকতা লাভ করবো। বলছে যে তোমরা জানো বাংলাদেশের রাজনৈতিক পটভূমিকা প্লাস আমাদের গার্মেন্টসে আনরেস্ট বা বিশৃঙ্খলা তোমরা দেখেছ। তোমরা গত সেপ্টেম্বরে আগস্ট সেপ্টেম্বরে একটা ভিডিও বার্তা দিয়েছিলাম যে ভিডিও বার্তাদের কথা ছিল যে সরকার শিক্ষিত যেটাই করবে সেটাকে ওই দিন থেকে আমি এটা ইমপ্লিমেন্ট করব। আমি বলছি যেটা আমার প্রশ্ন এসে যে যখনই যেটা করবেন সেটাই করবে। তোমাদের যে বিশ্বাসটা আমার প্রতি আছে সেই বিশ্বাসটা তোমরা সবসময় ধরে রাখবা, যে ধরে রাখলে আমরা আনাম পরিবার একটা সুন্দর সুশৃঙ্খল এবং শান্ত একটা পরিবার হবে সবাই মিলে। যে পরিবারটা নিয়ে আমরা অনেক আগে দিতে পারবো। তোমরা যে দেখো আমি যতটা কথা বলেছি পড়ানোর সময় তোমরা আমার কথা শুনছো এবং আমি যেটা বলেছি সেটা তোমরা পেয়েছ, এবং গত সেপ্টেম্বরে আমি একটা ভিডিও বার্তা দিয়েছি সেটা তোমরা পেয়েছ, এবং কিছুদিন আগে একটা হয়েছে সেটাও মনে হয় তোমরা পাবে এই জানুয়ারি 5 তারিখ না গত দেখবে 5 তারিখ সেটা তোমরা পাবে। তোমরা একটা কথা জেনে রাখো, সৃষ্টিকর্তা বাবা জন্ম দিয়েছে পৃথিবীতে মানুষ উপকার করার জন্য, তোমাদের টাকা খাওয়ার জন্য আমাকে জন্ম দেয় না। তোমাদের একটি টাকা তোমাদের আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে একটি দোয়া করি, সেটা হলো যে তোমাদের কোনো বকেয়া কাছে না আমি মারা না দেব, তোমাদের টাকা পরিশোধ করে দোয়া দেন আমি মারা। এই যে আমার মেয়ে কথা, তোমাদের টাকা আমার কোনো প্রয়োজন নেই। তোমরা একটি বলবো যে কোম্পানি বা তোমাদের পরিবার এখন যে আমি একটা কথা বলি, এখন কিন্তু লাভ লসের বড় প্রশ্ন না। প্রশ্ন কি তোমাদের এতগুলি পরিবার 25,000 পরিবার কে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এখন এসে গার্মেন্টস সেক্টর চালানো প্রফিট করে। এখন তোমাদের রেগুলার বেতন, ওভার টাইম, ব্যাংকের টাকা প্লাস আদার পেমেন্ট এগুলি যদি কন্টিনিউ দিয়ে যেতে পারি সেটি মনে করবো এখন গার্মেন্টস সেক্টরে সবচেয়ে ভালো অবস্থা থাকে। প্রফিটের টাকা দিতে করে লাভে এখন কি করেছে তোমরা কিভাবে ভালো থাকবে, তোমাদেরকে ভালো রাখতে হলে তাহলে এই 5টা জিনিস সবার করতে হবে। কি করতে হবে? আমাকে আমার যেটা দায়িত্ব সেটা হলে তোমাদের সময় মতো বেতন, সময় মতো ওভার টাইম, তারপর তোমাদের ইনক্রিমেন্ট, তোমাদের বোনাস, তোমাদের আনলিমিটেড টাকা। এগুলি যদি এই 5টা যদি আপনাদেরকে সবসময় কন্টিনিউ দিয়ে যেতে পারি সেটাই মনে করি আমি ধন্য এবং পালন পরিবার সবাই পাবো। তোমরা দেখেছ এই বছর প্রথম দিকে জানুয়ারি থেকে প্রায় জুলাই পর্যন্ত আমাদের এখানে গ্যাসের অনেক সমস্যা ছিল। যদি বলো স্যার এইসব কথা আমাকে বলে লাভটা কি? কারণ তোমরা কিন্তু এই পরিবারের একজন সদস্য, তোমরা এই পরিবারের সদস্য না? ঘুরে এসে যায় মেয়েরা তো হাসো না, কাঁদো না, কারণ হাতে তালিও না, কারণ হাতে তালি দিলে যদি তাদের বেশি নষ্ট হয়ে যায়। কারণ আমি বলি যদি তোমরা বলো স্যার এই কথা আমাদের শুনে লাভ দিয়ে আমরা আর্থিক কাজ করার জন্য আমাদেরকে স্যালারি দিবে কাজ করবো না। এই পরিবারে অনেক লোক আছে প্রায় 20 বছর, 22 বছর, 23 বছর, তারা এই পরিবারকে ভালোবেসে তারা এই পরিবারে চাকরি করে।
তারা সুখে দুঃখে সবসময় তাদের পরিবার সাথে ছিল এবং ভবিষ্যৎ থাকবে না তোমরা থাকবে সেদিন আমি বলছি যে এই পরিবার যদি তোমরা সদস্য হও তাহলে তোমাদের বুঝতে হবে এই কোম্পানিটা কিভাবে ভালো খারাপভাবে চলছে না চলছে। আমরা জানুয়ারি থেকে জুন জুলাই পর্যন্ত গ্যাসের প্রচন্ড প্রবলেম ছিল, যে প্রবলেমটিকে প্রতি মাসে আমাদের কেমন গেছে প্রতিদিন 12 থেকে 27 লক্ষ টাকা ডিজেল তুলেছি। তোমরা বুঝতে পারছো প্রতিদিন 12 থেকে 27 লক্ষ টাকা পর্যন্ত আমরা ডিজেল করেছি। আর তোমরা বোঝো কি পরিমাণ কষ্ট হয়, সেই কষ্টটা মিনিমাইজ করতে হলে কারা এই কষ্ট মিনিমাইজ করতে পারবে বলতো? জোরে শুনতে চাই, তোমরাই পাবে, কারণ তোমরা এই পরিবারের একজন সদস্য। তোমরা যদি আরো চেষ্টা করো এই পরিবারকে আরো আগে নিতে পারবে এবং এই পরিবারকে নিচে দিকে নিতে পারবে। তোমরা কোন দিকে নিবে বলো তো? কোন দিকে নিবে? এই পরিবারকে তোমরা কোন দিকে আগে বা নাকি আর নিচে নিবে? সেই পরিপ্রেক্ষিতে গত বছর এবছর আগস্টে রাজনীতি কর্মকর্তা প্রায় 16 থেকে 18 দিন অনুসার ফ্যাক্টরি বন্ধ ছিল। তার পরিপ্রেক্ষিতে এই বছর আমাদের প্রায় 50 কোটি টাকা বাই ইয়ার মাল শিপমেন্ট করতে হয়েছে। এখন যে গ্যাসের প্রবলেম, দ্বিতীয়ত হয়েছে আমাদের এই রাজনীতি পরিবর্তনের জন্য আমাদের 50 কোটি টাকা বাই ইয়ার দিয়েছে। তোমরা বুঝতে পারছো? জি বুঝতে পারছি। তোমরা কি বুঝতে পারছো কত টাকা দিয়েছে? বুঝতে পারছি। কত বলো তো তুমি? 50 কোটি টাকা বাই ইয়ার। এদিকে একটা কোম্পানির মেরুদণ্ড ভেঙে দেওয়ার কথা, যে জায়গা তোমরা আছো বলে, তোমরা সহযোগিতা করছো বলে আমি এখনো ঠিক আছে বেঁচে আছি। তোমাদের এই সহযোগিতা আরো দীর্ঘত হবে, এই সহযোগিতা আরো দিন দিন আরো ইমপ্রুভমেন্ট হবে বলে আমি আশা করি। আজকে আমি বেশ একটা কয়েকদিন কথা বলে শেষ করবো। তোমরা জানো যে আমাদের ডিসেম্বরে 4% বেতন বাড়ছে না? হ্যাঁ, জোরে বলো। এটা কিন্তু আমরা এই 5 তারিখের ভিতর দিয়ে দিই। কিন্তু তোমরা জানো, তোমরা তো এখন ম্যাক্সিমাম এখানে বয়স আছে 25-30 বা 35, আর যারা সিনিয়র মানুষ ব্রিটিশ আমলে আমাদের শাসন করে গেছে ব্রিটিশরা, যুগ যুগ করে আমাদের সবাই শাসন করতে। এখনো আমাদের গার্মেন্টসের সেই শাসন চলছে। যেমন মুক্ত বাজার, তারা বলে তুমি যদি না করো আমি অন্যদের সরকার করবো। বাইরে আমাদের কাজ করতে হয়। কেন কাজ করতে হয়? লাভ হোক লস হোক, কারণ এখন যদি শুধু আমার ব্যক্তি না, সব ব্যক্তি বাংলাদেশে এখন প্রায় এই গার্মেন্টস সেক্টরে প্রায় 4 কোটি লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। এই গার্মেন্টস সেক্টর যদি বন্ধ হয় তাহলে আমরা কি করে চলবো, কি খাবো? তোমরা একটু চিন্তা করছো? 4 কোটি আউট অফ 18 কোটি লোকের ভিতরে 4 কোটি লোক, প্রায় 25% লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে গার্মেন্টস সেক্টরের সাথে জড়িত। আমাদের এই সেক্টরটাকে যদি ডেভেলপ করতে হয় বা এই সেক্টরটা যদি টিকে রাখতে হয়, একমাত্র তোমাদের দিয়ে সম্ভব। সম্ভব না? কি আমি শুনি? তোমাদের দিয়ে সম্ভব না? সম্ভব না? তোমরা শোনো, আমি একটা বলছি, আমি এমন কথা বলবো না তোমরা জান দিয়ে নেবে আমার কোম্পানির জন্য। আমি এটা বলবো, তোমাদের কাছে একটাই আমার আবেদন, একটাই আমার চাওয়া, সেটা হলো আমাদের এই গার্মেন্টস সেক্টর বিজনেস হচ্ছে একটা হক হালালের বিজনেস। এইখানে কোনো দুর্নীতি নাই, হক হালালের ব্যবসা। কাজের বিনিময়ে পয়সা তোমরা দেয়, আমরা কাজের বিনিময়ে শিপমেন্ট করি, তার বিপরীতে কাজের আমাদেরকে ডলার দেয়। তারা কিন্তু আমাদের $1 বেশি দেয়। এই যে 4% বেতন বাড়ছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের বাইরে থেকে কথা বলা হয়েছে। তারা কি বলে জানো? তারা বলে ইফিসিয়েন্সি বাড়াও। যদি কোনো মেশিন একটা স্টাইল 20 মেশিনে চলে, সেটা বলে তুমি 18 মেশিন দিয়ে এই স্টাইলটা তোলার চেষ্টা করো। তার মানে বুঝতে পারছো তোমরা কি বলতে? তারা কোনো শব্দ নেই, বুঝতে পারছো?
স্যার বুঝতে পারছি। 24-20 তখন তারা বলতে দুইটা বেশি কমায় তোমরা এই বীজ দিতে পারো। দ্যাট মিনস তারা তোমরা আমাদের প্রাইস বাড়ায় দিবে না। বুঝতে পারছো তোমরা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। তো আমি 2023 and 2024 2023 আমি জানুয়ারি বছর ডিসেম্বর বছর পাবো না জানুয়ারি বছর তখন তোমাদের কাছে একটা চাওয়া ছিল আমার কে জুড়ে বলতে পারো কি চাওয়াটা ছিল জুড়ে দাঁড়ায় বলতে পারবা সাহস আছে সাহস আছে জুড়ে বলো সরি আয় কাটিয়েছিলাম তোমাদের থেকে ইন আউট চাইছিলাম এটা আমি হ্যাঁ জুড়ে বলো চাইছিলাম এই একটা দিন তোমাদের চাইছিলাম যে ইন আউট একটা তোমাদের উপরে দায়িত্ব দিয়ে দিলাম যেহেতু তোমরা এখন মেজুর তোমরা এখন সন্তানের বাবা তোমরা বুঝো একটা বাবা তার সন্তানের জন্য সে কতটুকু জলে বা তার সন্তানের জন্য কতটুকু দায়িত্ব কত তোমরা যদি আমার সন্তানের মতো দেখো আমি যদি তোমাদের সন্তান মতো আমি দেখি তাহলে তোমাদের উপর আমি আজকে লাস্ট দায়িত্ব দিয়ে গেলাম ইন আউটটা তোমাদের দায়িত্ব কখন ঢুকবে কখন বেরোবে আমি এই ব্যাপারে আর কিছু বলবো না তুমি কি দেখি সারা দিবে আমাকে আমি একটা হাতাতালি শুনতে চাই কারণ একটু আগে আমাদের দ্বিতীয় মানুষরা বলে গেলেন যে আমাদের কস্ট 10 টাকা আমাদের প্রতি মিনিট কস্ট করে 9 টাকা 75 পয়সা 10 টাকা আমি যদি আসতে 10 মিনিট যাইতে 10 মিনিট পরে আবার আসি 10 মিনিট আবার যাই 10 মিনিট 40 মিনিট যদি আমি একদিনে দেরি করে আসি তাহলে আমার কষ্ট কত টাকা আছে প্রতি মিনিট 40 into 10 দ্যাট মিনস 400 টাকা হ্যাঁ 400 টাকা আমি যদি একক পাবে এই পিছনে কি কথা শোনা যাচ্ছে এই পিছনে কথা শোনা যায় আমি যদি 10 মিনিট করে দেরিতে আসি কারণ স্যার তো বলছে 5 মিনিট সেটা আরো 10 মিনিট করলাম দ্যাট মিনস 15 মিনিট আর স্যার তো বলেই গেছে আমার 5 মিনিট পরে আসা না এখন তোমাদের উপর দায়িত্ব আমি দিয়ে গেলাম তোমরা কখন ঢুকবে কখন বাড়বে আমি তো তোমাদের আগের বছর এই অনুষ্ঠানে দেখতে চাই তোমরা এটা কতটুকু ইমপ্রুভমেন্ট করছো আমি গত কয়েকদিন আগে আসছিলাম কোম্পানি ফ্যাক্টরিতে আমি 10টা 8টা 15 মিনিট পর্যন্ত আমি দেখছি তারপর আমি পরে কোনো লোক করতে দিই এটা আমি ভালো করছি না খারাপ করছি বলো তো ভালো করছেন জুড়ে শুনতে ভালো করছেন কারণ একটা ডিসিপ্লিন থাকে সব জিনিসের তোমরা আটকে 8টা বাজে আসবে কে 8টা বাজে আসবে কে 8টা 10 আসবে কে 8টা 15 আসবে কে 8টা 15 পরে আসবে তাহলে আমি 8টা যে আসলাম তাহলে আমার দায়িত্বটা কি রইল আমার দায়িত্ব আমার আসলে আমি 8টা বাজে আসছি আসে এসে 8টা 20-এ 8টা বাজে যে আসবে আর 8টা 20-এ যে আসবে এটা কি সেম হবে তাহলে বেশি হয়ে গেল তাহলে সে বলতো স্যার সে তো 8টা 20-এ গেলে 8টা আমি 8টা বাজে এসে কাজ করতে বললাম সবার দায়িত্ব 8টা বাজে আমরা ঢুকবো হ্যাঁ স্যার ঢুকবো জোরে শুনে এখন তো তোমাদের পালা একজন হাতে তালিকা কম শব্দ কম আমি 8টা আসবো আমরা দেখাতে চাই আমরা দেখতে চাই তোমাদের উপরে আমি দায়িত্বটা দিয়ে গেলাম প্রতিবারে বলে এই বছর আমি রাখবো এটা নিয়ে যেমন বিজেপিটা অনেক কিছু বলছে তোমাদের কাটিং এর বিল বাড়ছে সুইং এর বিল বাড়ছে ওয়াশ মেশিন বিল বাড়ছে হাউস কিপিং সুন্দর হয়েছে সেই জন্য সবার আমার পক্ষ থেকে সবাই একটু জোরে তালি তো আমি এটা বললাম পরিচয় আমাদের এই বছর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে একটা জিনিস তোমাদেরকে আমি চাবো আর একটা জিনিস আমরা ইনপুটে কথা শুনবো ইনপুটে যে কোয়ান্টিটি দিব
আমরা সেম কোয়ান্টিটি আমরা শিপমেন্ট করবো। এটা কি আমরা পারবো? হ্যাঁ, জুড়ে আমরা কোনো ডিফেক্ট করবো না। এই বছর 0% ডিফেক্ট। কারণ তুমি যদি প্রতিদিন 50,000 পিস মাল করো, তাতে যদি আমার প্রতি ঘন্টায় যদি 2% আমার বা 3% আমার ডিএচইউ হয়, তাহলে চিন্তা করে দেখো আমার প্রতিদিন কত মাল অর্ডার করতে হয় বা আমার ফিনিশিংয়ের কত মাল আমার অর্ডার করতে হয়। এই মালটা কি হয়, রাস্তাতে আমার ওভারটাইম হয়, শেষমেশ শিপমেন্টের দিতে দেয়া আমি যে সুবিধাতে পারি না, তখন সামনে দামে তাই শিপমেন্ট করে আসছে। এবার তোমরা প্রবলেম হয় না, তোমরা দূর একটা হাতে ধরে দেই সবচেয়ে সুন্দর এই বছর আমাদের কোনো প্রেম হয় না। কারণ প্রত্যেকে দায়িত্ব নিয়ে কাজ করছো, সেই জন্য আমাদের কোনো ক্লেম হবে এগিয়ে যাবো না, কোনো ক্লেম হবে না, কোনো অর্ডার হবে না। আমরা 0 ডিফেক্টে আমরা মাল চালাই যাবো, পারবো? পাশাপাশি তোমরা বলতো স্যার সপ্তাহ আমাকে খালি গার্মেন্টস বলেন, ট্যাক্সের কথা তোমরা বললেন না। ট্যাক্সের কথা বলতে হবে, কারণ ট্যাক্সের আমার মিটিং থেকে আপ টু ফিনিশিং পর্যন্ত আমি যে মাল দেব সেই মালে আমাকে অন কোয়ালিটি আমাকে ডেলিভারি দিতে হবে। কোনো রিটাইলের পরিমাণ আমাকে 2%-এর ভিতরে নিয়ে আসতে হবে এবং মিটিংয়ে $0 মিটিংয়ে কোনো মাল আমার ডিফিট করতে পারবে না। মিটিংয়ে কোনো অ্যাক্সেস সুবিধা আমার লোডিং রেকর্ড আছে জীবন দেবই মিটিংয়ে আসবে, মিটিংয়ে কোনো অ্যাক্সেস সুবিধা পার্সেন্টেজ আমরা দেব না, আমরা 0% রাখবো। কারণ মিটিং কি করে 1% পাস দিয়ে তারা ওই সিগাল আর মুরগি গল্প তোমরা জানো, সিগাল আর মুরগি গল্প। এক লোকে 7টা মুরগি সিগালে দিয়েছিল, সিগালে বলতে সিগাল কি করছে, দুধার গল্প খাইতে খাইতে 6টা খাইলে আবার যে পালক সে আইছে বা 2 টাকা ব্যক্তি আবার মুরগিগুলি দেখা, যে একটা মুরগি 12 দেখা যাবে, মানে একটা মুরগি 7 বার দেখা যাবে। তার কত মিটিং আবার করতেছে যে মিটিং আমি চাবো যে অ্যাক্সেস যে সুবিধাটা নেয় তারা কিছু মিটিং এ অ্যাক্সেস হয়, ওই সুবিধাটা দিয়ে তারা আমাকে দেখা যাবে দিস অ্যাক্সেস গো অ্যাক্সেস কোনো সুবিধা নেই। এই বছর 25 আমি কোনো অ্যাক্সেস বলতে নাই, যেমন আমার গার্মেন্টসের যারা $0 আছে তারা শিপমেন্ট করবে, তত মিটিং এ $0 কোনো আমরা অ্যাক্সেস সুবিধা দিব। এর ভিতরে আমাদেরকে অন কোয়ালিটি অন টাইমে আমার ফেব্রিক দিতে হবে। আমরা এখন ফেব্রিক একটু বেটার অবস্থা, আমরা যদি ফেব্রিক শিপমেন্টে 15 দিন আগে লাস্ট ডেলিভারিতে পাই, তাহলে আমি মনে করি আমরা বোধহয় লাস্ট 2% উপরে শিপমেন্ট দিতে পারবো, পারবো না? ভাবলো হ্যাঁ, আমরা যদি ফেব্রিক ডেলিভারি লাস্ট ডেলিভারি তার আমার বাইরে তারা বলতে তোমরা লাস্ট শিপমেন্ট দাও, আমাদের কোনো না না, কিন্তু তোমরা শিপমেন্টের 1 সপ্তাহ আগে মিনিমাম আমাদেরকে রেট শুরু করা দাও, তো রেট অনুযায়ী শিপমেন্ট তারা মিনিমাম 3 to 5% আমাদের লাস্ট শিপমেন্ট। আমরা যে মালটা আমরা কাটি, আমি কাটিলে বলবো আপনার ঘরে আপনার কাছে যে মাল আছে সব মাল কাটি করে কাজ করে শুরু দিন, কোনো অ্যাক্সেস দিতে রাখবেন না, কোনো অ্যাক্সেস দিতে রাখবেন না। আমরা আর সব মাল থেকে আমরা সুইগে দিব, সুইগে থেকে 0 ডিফেক্টে আমরা শিপমেন্ট করব। পরিশেষে আরেকটি কথা বলবো, আজকে যে দিনটা সেদিনটা আমাদের কর্মহীন দিবস। আমরা আজকে কাজ করবো না, কাজ করবো, আমরা কি করবো? আনন্দ করবো, যারা দেখাতে কি করবো, যারা দেখাবো না আনন্দ করবো, আনন্দ আনন্দের পাশাপাশি আমরা
এখানে স্কেল দেওয়া আছে এবং গেট নাম্বার দেওয়া আছে, আছে না? প্রত্যেকে গেটে আমরা এভাবে দাঁড়াবো, আমরা সুশৃঙ্খলভাবে লাইন করবো। কোন যে ডাকাডাকি করবে, আমি যদি দেখি তাকে সবার লাস্টে কি করবো, জোরে বল, সবার লাস্টে সে কভার হবে। কোন কারো গায়ে ডাকাডাকি করতে পারবো না। পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, তোমাদের খাবার শেষ হলে আমি খাবো না, একটু জেনে নেই। তোমাদের খাবার শেষ অভিজ্ঞ হলে আমি খাবো না, আমি খাবো না, এ কথা তোমরা সবসময় মনে রাখবা। কোন অবস্থায় আমরা কোনো ডাকাডাকি করবো না, আমরা সুশৃঙ্খলভাবে খাবার নিব। আমরা খাবারের শেষে 2টা বাজে আমরা ব্যাক করবো, যেহেতু শীতের দিন আমরা তাড়াতাড়ি অনুষ্ঠানটা যেহেতু আগে শুরু করছি, অনুষ্ঠানটা আমরা 5টার ভিতরে শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে? হ্যাঁ এই যে কথা ঠিক আছে, সবাই বলে ঠিক আছে। আমি দেখবো, ঠিক আছে, আমি তো আছি আর আমাদের ভিতরে তোমরা যতক্ষণ সুশৃঙ্খলভাবে থাকবে, পরিষ্কার ততক্ষণ চলবে। ডাকাডাকি করতে পারবে না, যদি ডাকাডাকি করো বিদেশ হয়ে কারেন্ট বন্ধ হবে, ঠিক আছে? এই পাশে ছেলেরা, এই পাশে মেয়েরা, কেউ কোনো ডাকাডাকি করতে পারবে না। সবাইকে আমার কর্মকর্তা বিন্দুদেরকে, সবাইকে আমার ছেলেমেয়েদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করিলাম। সবাই ভালো থাকো, আমার সবাই বিজয়ী হোক, আরো আমরা সুন্দরভাবে আমাদের অনুষ্ঠান করতে পারি, ভবিষ্যতে যাতে আরো সুন্দর করতে পারি সে আশা ব্যক্ত করে আজকে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকো, সবাই সুন্দর থাকো, সবাই পরিবার নিয়ে মা বাবা